গুড ইভিনিং। আজকে আমি একটু পাটিসাপটা করতে নিয়েছি। তার আগে আমি পুরটাকে করছি। প্রথমে আমি একটু ক্ষীর তৈরি করে নিয়েছি। পাটালি গুড়, হাফ লিটার দুধ আর 100 আপনার ওই যে খোয়া ক্ষীর, সেটা দিয়ে আমি এইটাকে তৈরি করেছি। এবারে তৈরি করার পর আমি এখানে বসিয়ে দিয়েছি খোয়া ওই মানে ক্ষীরটা যে তৈরি করেছি গুড় দিয়ে আর নারকেল কুচিয়ে আপনার পুরটাকে তৈরি করতে নিয়েছি। এটা আলাদা ধরনের একটা পাটিসাপটা হবে। এবারে এটাকে জাল দিয়ে পুরটাকে তারপরে আমরা পাটিসাপটাটা করব। গুড়টা জাল হয়ে গেলেই নারকেলটা একটু সিদ্ধ যাবে। একদম চিলে চিলে করে সরু সরু করে নারকেলটাকে কুচেছি। এটা আলাদা ধরনের একটু পাটিসাপটা, নারকেল কুচি দিয়ে, আর নারকেল আর একটা কুড়ো দিয়ে হয়। তাহলে নারকেল পুরটা আমাদের করতে গিয়ে লাগছে হাফ লিটার দুধ, কাপ মিল্ক নিয়েছি আমি, মানে জাল দিয়ে 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 আমি এই জায়গাটায় নিয়ে এসেছি। এইটার এক বাটি প্রথমে দিয়েছি 100 খোয়া ক্ষীর, না প্রথমে দুধটা জাল দিতে বসিয়েছি, তারপরে 100 খোয়া ক্ষীর দিয়েছি, তারপরে পাটালি গুড় দিয়ে পুরো টানিয়ে 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 জাল দিয়ে, এটা টাইম লাগবে বলে আপনাদের এইভাবে দেখিয়ে দিলাম। এই ক্ষীরটাকে তৈরি করেছি। করার পরে এবারে আমি নারকেল কুচিয়ে আপনার বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এবারে পুরটা হলে, এই যে পুরটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমাদের পুরটা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে পাটিসাপটা করবো। প্রথমে একটু ঢেকে রাখি, ঘাম দিয়ে উঠবে, তাহলে আমাদের পুরটা হয়ে গেল। তারপরে পাটিসাপটাটাও করবো। চন্দিতার ঘরোয়া রান্নাঘরে যে পাটিসাপটা করছিলাম তার কোলাটা তৈরি করেছি আমি। সামান্য চালের গুঁড়ো দিয়েছি, একটু সুজি দিয়েছি আর ময়দা দিয়েছি, দিয়ে দুধ দিয়ে আর এলাচ দিয়ে মিষ্টি দিয়ে গুলেছি। এইবারে ফ্রাই প্যানে আপনার তেলও দিতে পারেন, ঘিও দিতে পারেন, যেটা মনে হয়। আমি একটু ঘি দিয়েই মানে তুলছি পাটিসাপটাটা, আবার রিফাইন্ড তেলও হতে পারে, যে যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। এবারে ডাব্বু চামচে করে দিয়ে দেবেন। এরকম করে ঘুরিয়ে দিলেই পুরো সুন্দর পাতলা মতন হয়ে যাবে। তাহলে একটু আমি পুর দিয়ে দেবো। ক্ষীরের পুরো হতে পারে। আমি পুরটা বানিয়েছি তো জানেনই, নারকেল ক্ষীর সব মিশিয়েই করেছি আমি। আর আখে গুড়, মানে আখি গুড় বলতে আপনার ওই যে পাটালি গুড়, তাই দিয়ে। এইবার আমি এইভাবে তুলে দেবো। আমাদের পাটিসাপটা কমপ্লিট। এইভাবে প্রত্যেকটা পাটিসাপটাই ভেজে নেব।
আবার তেল দিয়ে দেবো, তেল না সরি ঘি আর রিফাইন্ড তেল, খুব সামান্য লাগে বরুস দিয়ে করলে। আগে তো আমাদের মারা ন্যাকড়া চুবিয়ে করতো, সত্যি কথা বলতে তখন আর এত ফ্যাশনেবল জিনিস কোথায় ছিল, ছিলই না। গোলাটা একটু পাতলা করবেন, তাহলে কি বলুন না জিনিসটা খুব ভালো হয়, নালে মোটা গাবদা গাবদা লাগে খেতে। আমি একটু চিলু নারকেলও দিয়েছি, কেননা মুখে পড়লে না খুব টেস্ট হয় খেতে। সুগারের রুগীরাও তো খায়, পুরটাকে বেশি না দেওয়াটাই ভালো। এরম করে প্রতিটা পাটিসাপটা ভেজে নেবেন। এই ছোট ডাবু চামচে 1.5 চামচি দিলেই ওই সাইজটা তৈরি হয়ে যায়, আর বেশি দিলেই মোটা হয়ে যাবে, ভারী হয়ে যাবে। যত ঘুরিয়ে দেবেন জিনিসটা খুব সুন্দর হবে। গুড় তো বেশি দিলে আবার বেরিয়ে যাবে। খুব সামান্য তেলটা লাগে। এটাকে আবার দুধ দিয়েও জাল দেওয়া যায়, অপূর্ব খেতে হয়। নিভা গ্যাসেই কিন্তু ভালো হয়, বেশি আছে কিন্তু পুড়ে যাবে।
এইভাবে একটা একটা করে করে তুলে নেব। তাহলে কিভাবে পাটিসাপটা করছি সেটা তো দেখলেনই, ঘরোয়া রান্না যদিও সবাই দেখায়, আমিও দেখালাম। যার যেটা মনে হবে করে খাবেন। তবে এই পুরটাকে এই পাঠালি গুড় দিয়ে, দুধ দিয়ে, নারকেল দিয়ে, একটু চিলু নারকেল দিয়ে যদি জাল দেন, পুরটাকে তৈরি করেন, আর সামান্য কিন্তু এই পুরটা লাগে, বেশি লাগে না, অপূর্ব খেতে হয়। এইভাবে পাটিসাপটাগুলোকে করবেন, সবাই করে খাবেন। এক একজনের পুর কিন্তু এক এক রকম, আমার পুরটাও একটু আলাদা, সেটাকে আপনারা দেখে বুঝেছেনই আশা করি। হয়ে গেলে প্রত্যেকটা পাটিসাপটা গ্যাসটাকে নিভিয়ে দিয়ে এই যে আমি যাতে রেখেছি, এবারে সব কটাকে আমি একটু এই তাপের মধ্যে রেখে দেব, এইভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দেব। তাহলে কি বলুন তো, যেটুকু নরম থাকে সেটুকুও ঠিক হয়ে যায়। ব্যাস হয়ে গেল আমাদের পাটিসাপটা। সবাই করে খাবেন, সবাই ভালো থাকবেন। তা চাপা দিলে না এখন ঘাম দেবে, কাজেই চাপাটা একটু বাদে দেব, আর একটু ঠান্ডা হলে এইভাবেই করবেন। পুরটা পাটিসাপটা করতে সবাই জানেন, তবু আমি দেখালাম, ভালো লাগে দেখাতে, তার জন্যই দেখালাম। সবাই করে খাবেন, দেখবেন, লাইক কমেন্ট করবেন, সবাই ভালো থাকবেন।